Watimambai Agutala Doliwo, the Kukulu Muda, Tom Tamjak, Tangpai Lesho, Yang Duang Tanani, Balakino Jalo, Abuna Berenin, Orka, Congress Casco, Assis Kumar Shaha, War. Bereneman Logologi, Agutla, Smart City, not the night, Tampukenka, 9 inches, play. বর্তমান এই আমি দাঁড়িয়ে আছি আগরতলার প্রাণকেন্দ্র হরিগঙ্গা বসাক রোড পোস্ট অফিস চমুনি এবং প্যারাডাইস চমুনির মধ্যবর্তী জায়গা। আমার পেছন দিকে পুরোটা রাস্তায় জল ডুবে। শুধু তাই নয়, আজকে বেরিয়েছিলাম এই গণরাজ চমুনি, কাশারিপট্টি, সুকনতলা, আমাদের জ্যাকসন গেট সহ আরামের চমুনি হয়ে পুরো এলাকা, আমি বিভিন্ন পার্শ্ববর্তী এলাকা থেকেও খবর পাচ্ছিলাম যে সমস্ত অঞ্চল এই জলমগ্ন অবস্থায় আছে। আমি যা বুঝতে পারছি, এইদিকে হাওড়া নদী বা কাটা খাল জলস্তর সেখানে তেমনভাবে বাড়েনি বা সেখানে এই রকম কোনো পরিস্থিতি দেখা দেয়নি যে ভয়ানকভাবে জলের তোর সেখানে নেই। কিন্তু শহরের মধ্যবর্তী অঞ্চল আজকে এই যে জলডুবিতে মানুষ ভুগছে, প্রচুর গাড়ি, মোটর বাইক থেকে শুরু করে বিভিন্ন মানুষ, দোকান পাট, আজকে আগামীকাল ষষ্ঠীর বাজার ছিল, সম্পূর্ণরূপে আজকে জলমগ্ন অবস্থায় হয়েছে। মানুষের ক্ষয়ক্ষতি, বিশেষ করে যানবাহনের ক্ষেত্রে একটা বিরাট সমূহ ক্ষতি হয়েছে। এটা আগরতলা পুর নিগম স্মার্ট সিটির কথা বলছে, নিষ্কাশনী ব্যবস্থা উন্নয়নের কথা বলছে, কিন্তু আজকে সম্পূর্ণ একটা অন্য চিত্র আগরতলা শহরবাসী দেখতে পাচ্ছে। পরিষ্কারভাবে বলা যায় যে নিষ্কাশনী ব্যবস্থা সম্পূর্ণভাবে বিপর্যস্ত। একটা প্ল্যানিংয়ের অভাবে এই যে পর্যাপ্ত পরিমাণ অর্থ ব্যয়ের কথা বলা হচ্ছে, আসলে দুর্নীতি করে, নিম্নমানের কাজ করে, কোনো ধরনের পরিকল্পনাবিহীন এই শহর উন্নয়নের জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, এটা খানিক বৃষ্টিতেই পরিষ্কার হয়ে গেছে। বেআব্রু অবস্থা, সারা শহর জুড়ে সাধারণ মানুষের দুর্ভোগ, এটা পথচারী থেকে শুরু করে বিভিন্ন অঞ্চলে বসবাসকারী, বিশেষ করে মধ্য আগরতলার একটা বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমি যতটা ঘুরেছি এই জলমগ্ন অবস্থায় দেখেছি পুর নিগমের যে প্রচণ্ড ব্যর্থতা, এই ব্যর্থতার নজির আজকে শহর আগরতলাবাসী দেখেছে। আমি মনে করি যে এই আগরতলা পুর নিগম নিয়ে স্মার্ট সিটির যে প্রকল্প, এগুলির দুর্নীতিগ্রস্ত অফিসারদের, দুর্নীতিগ্রস্ত কাউন্সিলর থেকে শুরু করে মেয়র প্রতিদিন কোথায় কোথায় যান, পরিদর্শন করেন, পরিদর্শনের রেজাল্ট কি তাই? নতুনভাবে সমস্ত এলাকা নির্মাঞ্চলে আজকে জল ঢুকছে। এই জল তো এর আগে, আজকে থেকে 1 দশক আগে এই শহরে এই পরিমাণ জল ডুবি ছিল না। এই নির্মাঞ্চলে আজকে এমন কোনো এলাকা নাই যেখানে বর্ষার জলে ক্ষতিগ্রস্ত হয়নি। আমি যে অঞ্চলে বসবাস করি সেখানেও দেখলাম সমস্ত পাড়া জল ডুবিতে আজকে মানুষ এখানে নানাভাবে ক্ষতিগ্রস্ত। এর পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন।